হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার আর্ট অফ গ্রাফিক্স চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব ডাবল এক্সপোজ এফেক্ট। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ক্রিয়েট ডিজাইনে চলে আসব, এসে সার্চ করব A4। এই মাপের পেজটা ওপেন করে নেব, দেখে নেন 210x297। এরপর আমরা ইমেজটা আপলোড করে নেব। চলে আসবো এলিমেন্টসে, এই ইমেজটা সিলেক্ট করে নেব। এই ইমেজটা সিলেক্ট করে রাইট ক্লিক করব, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করতেই এটা পেজে সেট হয়ে যাবে। এরপর এটাকে ডাবল ক্লিক করব, ঠিক সামনের দিকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো, ব্যাস এই বরাবর। এরপর ডান করে দেবো। এরপর এই ইমেজটা আপলোড করে নেব, এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দেবো। ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবো অ্যাপস এর মধ্যে, সার্চ করে নেব ইমেজ ব্লেন্ডার। ফার্স্টে এই অ্যাপটা ওপেন করে নেব, ব্লেন্ড সিলেকশন ইমেজ হচ্ছে ব্লেন্ড। এরপর আমরা লিনিয়ার থেকে রেডিয়াল অপশনটা সিলেক্ট করে নেব। এরপর জাস্ট অ্যাডজাস্ট এর পালা। এরপর সেভ করে দেবো। এরপর সেভ করে দেবো। এরপর এটাকে সিলেক্ট করে সামান্য একটু বড় করে নিই, সামান্য। এইবারে এদিক থেকেও ঠিক এই বরাবর। এরপর একটু সামান্য ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো একটু অ্যাডজাস্ট করে নেব। চলে আসবো এডিটের মধ্যে, এখান থেকে একটু ফিল্টার্স দিয়ে দিই। সামান্য একটু ইন্টেন্সিটিটা কমিয়ে নেব, এই থাক। আর এখান থেকে ট্রান্সপারেন্সিটা সামান্য কমিয়ে নেব, এই থাক। এরপর ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটা সিলেক্ট করব, চলে আসবো এডিটের মধ্যে, এটার একটু ফিল্টারস অ্যাড করে নেব। একটু বড় করে দেখে নেবো এর ভিজুয়ালটা ঠিক কিরকম দেখতে লাগে। দেখেন ঠিক এরকম দেখতে লাগে, একটা ওয়াও ইফেক্ট, কত সুন্দর লাগছে জিনিসটা। এরপর আপনারা এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারেন। আমি নর্মালি এখান থেকে একটা টেক্সট অ্যাড করে নিই। আপনারা এখান থেকেও দিতে পারেন অ্যাড এ হেডিং করেও। আমি জাস্ট একটা যে কোনো এটাই দিয়ে দিচ্ছি, নামটা একবার দেখে নিন। এটাই দিয়ে দিচ্ছি। চ কেকের জায়গায় এখানে একটু ছোট করে নিই, এই বরাবর একটু বসিয়ে দিই, মিডিল বরাবর বসিয়ে দেবো, ঠিক এই বরাবর। তো ডিজাইন আমার একদম কমপ্লিট। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে টাটা।